মা গো আমার হরি আমারে মাইরা জুরে বাইতে দিকে খেদে দিছে। কি তোর হরি তোরে গারে ধাক্কা দিয়ে বাইতে থেকে বাইর করে দিছে? তারও মেয়ে আমার বাইতে আছে, এখনই আমি গারে ধাক্কা দিয়ে বাইতে থেকে বাইর করে দিব। আসলে আঙ্গ মার স্বভাবটা আসলে ভালো না। আমি বারে বারে কইলাম আমার নন্দেরে নেন নাকবো না বাইরে দিয়ে, তাও নিল। কয় না গে দি কিছুই কমু না। এই যে এখন তো কইতাছে, আমি কইলাম ফাঁকে থেকে আনোগা। দুই কথা শুনলেও তারা শুনবো, আর এনে যদি এক কথা কও সেই কথার চা পাইবো আমার উপরে। তুমি ভাবছো তোমার মায়ের বদনাম করে আমার কাছে ভালোবাসা হবা? কোনোদিনও না। আমার মেয়ে যদি শান্তিতে রাখে নাই, আমিও তোমার থাকবার দিব না। যাও বাইতে থেকে বাইরে। এই কিছে মা, কি হয়েছে? তুমি ওর গাড়ি ধাক্কা দিয়ে বাইরে দাও। কি আর হবো, তোর হরি পিঙ্কিরে মাইরা দুইরা খেদাই দিছে। বিয়ার সময় আমি কইছিলাম যে তোর হালার কাছে তোর বোনেরে নিয়ে দেন নাকবো না। হেসুম বউ কইলো না গমা ভালো মানুষ, আমার ছোট ভাইয়ের কাছে নিয়ে দেই গে। এই দেখ তার পরিণাম। আমি আগেই কইছিলাম যে মাছার উপরে মাছা পাতন নাগে না। মা আমার হরি যে দুজন হের তো একলা দোষ না, দোষ ওরও আছে। ও করে কি বেলা 10টা বাজায় ঘুমের থেকে ওঠে, আমি মধ্যে মধ্যে যাই জেনে দেখি এই কাণ্ড। আমার হরি কত কয়। আর তুমি যে কইতাছ পিঙ্কিরে গলা ধাক্কা দিয়ে ফালিয়ে দিছে, মারছে, অমুক করছে তমুক করছে, আমার হরি অল্পাকে ফোন দিছাল, কয় না এনে কোনো কিছু হয় নাই। আর পিঙ্কি নিজে ফলিয়ে আইছে, তারা পিছিয়ে মেনেছে। আমি ফোন করে কইলাম যে বিছানা না, আমি বাচ্চা যাই নই দেখা নই। এই অহন থেকে বালাল থাকবি, বালাল থাকলে থাকবি, নলে একবারে কাইটা নদীতে বাসি দিমু। হ্যাঁ, এরকম আমার লাগবো না। এই তোর তো দোষ আছে। আয়া তো কইলি আমারে মারছে, হাসাই মিসাই বানাই গেছো। আমি তো তাই বিশ্বাস করে বউডারে মারলাম। আর তোর একটা কথাই কইয়া দেই, যেদিন ভালো হারবি আমার বাড়িতে আবি। যা তাড়াতাড়ি এখন জামাই বাড়ি যা। দেখে